ছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হলো তাপের ঘটনা সমূহ। প্রথম কথা হচ্ছে, তাপ প্রয়োগের ফলে যে কোনো পদার্থের প্রসারণ ঘটে। সেটা সলিড হতে পারে, সেটা লিকুইড হতে পারে, বা সেটা গ্যাস হতে পারে। তাপ প্রয়োগের ফলে বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট সলিড সাবস্টেন্সের যে এক্সপ্যানশন হয়, যে প্রসারণ হয়, তার তুলনায় লিকুইডে বেশি হয় এবং গ্যাসে তার থেকে বেশি হয়। মূলত আমরা এখন সলিড সাবস্টেন্সের এক্সপ্যানশন নিয়ে আলোচনা করব। তো তোমরা অত্যন্ত সহজ কিছু উদাহরণ দেখেছো। গরুর গাড়ির চাকায় লোহার বেড় পড়ানোর ঘটনা তোমরা শুনেছো, যে গরুর গাড়ির চাকা হচ্ছে কাঠের চাকা হয়, তার গায়ে তার চারপাশে লোহার বেড় যদি তুমি লাগাতে চাও বা যারা লাগাতে চায় তারা সাইজে একটু ছোট লোহার বেড় নেয়, তারপর সেটাকে গরম করে, গরম করলে তার এক্সপ্যানশন হয়, এক্সপ্যানশন হলে তারা গরুর গাড়ির চারদিকে সেই বেড়টাকে লাগিয়ে দিয়ে তাকে ঠান্ডা জলে ফেলে দেয়। তখন কি হয়, ওই এক্সপ্যান্ডেড যে লোহার বেড় সেটার কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হয় সেটা হয় কি, ওই গরুর গাড়ির চাকায় চেপে বসে যায়। এইভাবে আগে বা এখনও যেখানে গরুর গাড়ি চলে সেখানে গরুর গাড়ির চাকার চারপাশে লোহার বেড় পড়ানোর প্রচলন রয়েছে। আমরা ফিজিক্সে যখন কোনো সলিড সাবস্টেন্সের থার্মাল এক্সপ্যানশন নিয়ে আলোচনা করব, তাপের প্রভাব নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমাদের অ্যানালিটিক্যাল কোয়ান্টিটেটিভ আলোচনা করতে হবে, অর্থাৎ তার নিউমেরিক্যাল কিছু ভ্যালুজ আমাদের বার করতে হবে, তার উপরে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আমাদের সলভ করতে হবে। এবং সেই প্রবলেম সলভ করতে গিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ বা লিনিয়ার এক্সপ্যানশন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ, এরিয়া এক্সপ্যানশন। এবং থার্ড হচ্ছে ভলিউম এক্সপ্যানশন বা আয়তন প্রসারণ বা ভলিউম এক্সপ্যানশন। তো আমরা ইনিশিয়ালি এই মুহূর্তে আলোচনা করব এই দৈর্ঘ্য প্রসারণ নিয়ে। দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করতে গেলে আমায় প্রথমেই একটি ধাতব দণ্ড, যে কোনো মেটাল রড, তার লেন্থ নিয়ে আলোচনা করতে হবে। মনে করা যাক এটা একটা ধাতব দণ্ড বা মেটাল রড, যার ইনিশিয়াল লেন্থ বা প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, এবং আমি মনে করছি এই সময় এর টেম্পারেচারটা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য L1, এটা হচ্ছে প্রাথমিক কথা। সেকেন্ড, আমি তাপমাত্রা বৃদ্ধি করছি, উই আর গোয়িং টু ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্যাট মেটাল রড। কত অবধি না, T2 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বাড়াচ্ছি। তার মানে T2 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দ্যান T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমি ধরে নিচ্ছি যে আমি তাপমাত্রা বাড়াচ্ছি। তার ফলে কি হচ্ছে, এই মেটাল রডটার লেন্থ এক্সপ্যান্ডেড হচ্ছে। ইন রিয়েল সিচুয়েশান এক্সপ্যানশন অত্যন্ত অল্প হয়, কিন্তু আমি ম্যাথামেটিক্যালি তোমাদেরকে বোঝাবার জন্য একটু বাড়িয়ে এর এক্সপ্যানশনটা দেখাচ্ছি, তা নাহলে তো বুঝতে অসুবিধা হবে তোমাদের। আমি ধরে নিচ্ছি যে নতুন এক্সপ্যান্ডেড লেন্থ বা যেটা বর্ধিত দৈর্ঘ্য সেটা হচ্ছে L2, টেম্পারেচার কত, T2 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করছি তোমাদের এই অবধি বুঝতে কোনো প্রবলেম নেই। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ। আমরা তো এটাও পরিষ্কার যে L2 ইজ গ্রেটার দ্যান L1, কারণ L2 তো এটা, L2 এইটা। ন্যাচারালি দ্য চেঞ্জ ইন লেন্থ হচ্ছে L2 মাইনাস L1, আর চেঞ্জ ইন টেম্পারেচার মানে হচ্ছে T2 মাইনাস T1, অর্থাৎ আমি তাপমাত্রার কতটা পরিবর্তন করলাম। সাধারণত দেখতে পাওয়া যায় এই চেঞ্জ ইন লেন্থ অফ দ্যাট মেটাল রড সেটা কিছু কিছু জিনিসের ওপরে নির্ভরশীল। এক নম্বর, কার ওপর নির্ভরশীল না, প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তার মানে L2 মাইনাস L1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু L1। এবং দ্বিতীয়ত হচ্ছে এই চেঞ্জ ইন লেন্থ L2 মাইনাস L1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার T2 মাইনাস T1। এই দুটোকে যদি আমি জুড়ে দিই তাহলে আমি পাচ্ছি L2 মাইনাস L1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক, তাহলে আমার এই প্রপোর্শনালিটি থেকে একটা
ইকুয়ালিটি সাইনে আমাকে ট্রান্সফার করতে হবে। তার মানে L2 মাইনাস L1 ইজ ইকুয়ালস টু আলফা L1 T2 মাইনাস T1। এবার এই আলফাটা কি? আলফাটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখানে বলা হয় রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ইংরেজিতে বলা হয় দ্য কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, দ্য কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, ঠিক আছে, আলফা। তার মানে এখান থেকে আমি ফর্মুলা ডিডিউস করতে পারি। আচ্ছা, শুধুমাত্র একটা জিনিস ধরে নিতে হবে, এই T2 মাইনাস T1টাকে যদি আমি শর্টেস্ট ওয়েতে শুধুমাত্র টি ধরি, তাহলে এইটা কোথায়, এই ইকুয়েশনটা হচ্ছে L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা L1 টি। তাহলে তার নেক্সট লাইনটা কি হচ্ছে, L2কে এধারে রেখে L1টাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই আলফা L1 টি প্লাস L1, আরেকটু রিয়ারেঞ্জ যদি করে নেওয়া যায়, L1টাকে আগে আলফা L1 টিটাকে পরে যদি করে, সেটা আমি আর লিখছি না, তাহলে এখান থেকে আমি L1 কমন নিলে কি পাচ্ছি, আমি বললাম এটাকে এদিকে করতেও পারি, নাও করতে পারি। এটা করলে পাচ্ছি 1 প্লাস আলফা টি, অর্থাৎ ফর্মুলাটা আসছে L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি। এইটাই হলো আমার দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে প্রথম ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমি কোনো একটা সার্টেন টেম্পারেচারে লেন্থ, ইনিশিয়াল লেন্থ কত ছিল এবং সার্টেন টেম্পারেচার রাইজ করার পরে তার লেন্থ কত হবে সেটা আমরা বার করতে পারবো। এখান থেকে আরেকটা জিনিস আমাদের বার করতে পারা সম্ভব, এই জায়গাটা থেকে বার করতে পারা সম্ভব, সেটা হচ্ছে L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা L1 T2 মাইনাস T1। এবার এখান থেকে আলফা ইকুয়ালস টু আমি কী করতে পারি, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ আমি এখান থেকে আলফাকে ডিফাইন করতে পারি। আলফাকে ডিফাইন কিভাবে করা যাচ্ছে না, একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। আমি আরেকবার বলছি, রিপিট করছি আমি, একক দৈর্ঘ্যে, এটা L1, একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তাকেই বলা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা আলফা। এখন এই আলফার একক কী হবে, এই আলফার একক কী হবে দেখা যাক। এর আলফার এককটা হচ্ছে L2 মাইনাস L1 হচ্ছে লেন্থের ইউনিট, তার মানে আমি যদি সিজিএস হয় তাহলে ধরতে পারি সেন্টিমিটার, আর L1টাও হচ্ছে সেন্টিমিটার, T2 মাইনাস T1 হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিমিটার কেটে গেলে পড়ে থাকছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আলফার যে ইউনিট, সেই ইউনিটটা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। পার ডিগ্রি ফারেনহাইটও হতে পারে, যদি টেম্পারেচারটা আমার ফারেনহাইট স্কেলে থাকে তখন কিন্তু এটা পার ডিগ্রি ফারেনহাইট হবে। কারণ কি, অন্য কোনো সিস্টেমে গেলে সিজিএস, এফপিএস, এসআই, এই তিনটে সিস্টেমের মধ্যে আমার লেন্থের ইউনিটগুলো তো ওপর নিচে কেটে যাচ্ছে। ন্যাচারালি আমার সিজিএস সিস্টেমে পার ডিগ্রি সেন্টিগ্রেড, আবার পার ডিগ্রি ফারেনহাইটও হতে পারে, ওটা সিজিএস সিস্টেমের মধ্যেই থাকবে। আর এসআইতে গেলে হয়ে যাবে পার কেলভিন, কারণ সেখানে এসআইতে ইউনিট হচ্ছে কেলভিন। ঠিক আছে, এবারে নেক্সট আমি কোথায় যাচ্ছি, আমি জাস্ট এর ভ্যালুগুলো একটু বলে দিতে চাইছি যে এর ভ্যালু কীরকম হয়। এর ভ্যালু হয় মোটামুটি ধরে নাও 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এরম একটা ভ্যালু। মানে আমি যদি এর ভ্যালু তোমাদের না বলি তাহলে কি হবে, আলটিমেটলি এর ভ্যালু কীরম হয় সেটা তো বুঝতে পারছো না। এটা কার এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, এটা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম একটা ভ্যালু। ঠিক আছে, এরকম তোমাদের বইতে তোমরা দেখবে যে অজস্র এরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা লিস্ট দেওয়া আছে। যেমন হিরে 0.91 ইন্টু 10, হিরের ক্ষেত্রে হচ্ছে 0.91 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ইনভার তার ক্ষেত্রে হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। প্ল্যাটিনাম তার ক্ষেত্রে হচ্ছে 8.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আবার ক্রাউন গ্লাস, ক্রাউন কাঁচ আর কি, সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এইরকম, মানে এটা এরকমভাবে দেখাবার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা গুগলে যদি সার্চ করো তাহলে অজস্র পেয়ে যাবে, বইতেও পেয়ে যাবে। ন্যাচারালি বিষয়টা যদি বোঝা তোমাদের হয়ে থাকে, যদি বিষয়টা বুঝতে পারো, তাহলে এরকম লোহার জায়গায় তামা, তামার জায়গায় অ্যালুমিনিয়াম, বিভিন্ন রকম বসে তুমি
এর ভ্যালুগুলো বার করতে পারবে। মোট কথা হচ্ছে জিনিসটা বোঝা। নেক্সট আমি আসছি ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্রফল বৃদ্ধি মানে মনে করো আমি প্রথমে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে একটা লেন্থ ধরেছিলাম, এইবার আমি ধরলাম একটা প্লেট ইন স্কোয়ার শেপ, বর্গক্ষেত্রাকার একটা ধাতব প্লেট, যার ইনিশিয়াল দৈর্ঘ্য প্রত্যেক দিকে হচ্ছে L1 করে অ্যাট দ্য টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড। একদম একই রকম টেম্পারেচারটাকে আমি T2 করছি। T2 করলে কী হবে, লেন্থ সব দিকে বাড়তে শুরু করবে। মনে করা যায় এটা L2 হলো, এটা L2 হলো, এটা L2 হলো, এটা L2 হলো অ্যাট দ্য টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেড। আবারও বলছি, যেখানে আমি আগের যেভাবে করিয়েছিলাম, এখানে সব দিকেই লেন্থটা বাড়ছে। আমি ধরে নিচ্ছি এর ইনিশিয়াল ক্ষেত্রফল হচ্ছে S1 অ্যাট দ্য টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং টেম্পারেচার যখন বাড়িয়ে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, T2 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দ্যান T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তার এরিয়াটাও বেড়ে হয়ে গেল S2, এবং বোঝাই যাচ্ছে S2 ইজ গ্রেটার দ্যান S1। তাহলে চেঞ্জ ইন এরিয়া অর্থাৎ S2 মাইনাস S1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু S1 আগেরটার মতো, এবং S2 মাইনাস S1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। এ দুটোকে যদি আমি কম্বাইন করে দিই, তাহলে S2 মাইনাস S1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু S1 ইন্টু T2 মাইনাস T1। এবার আমার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগবে। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে S2 মাইনাস S1 ইজ ইকুয়ালস টু বিটা S1 T2 মাইনাস T1। এখানে বিটা হচ্ছে ক্ষেত্রফল বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা দ্য কোএফিশিয়েন্ট অফ এরিয়া এক্সপ্যানশন। এখান থেকে আমি বিটাকে ডিফাইন করতে পারি। কীভাবে করতে পারি না, S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এবং ডিফাইনটা কীভাবে করতে পারি, ইন ওয়ার্ডস কীভাবে বলতে পারি, যে একক ক্ষেত্রফলে এবং একক তাপমাত্রা বৃদ্ধিতে যে ক্ষেত্রফল বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবং যথারীতি ইন সিজিএস সিস্টেম ওপরেরটা মানে নিউমারেটার সেন্টিমিটার স্কোয়ার, নিচেও সেন্টিমিটার স্কোয়ার, আমি ইউনিটগুলো জাস্ট বসাচ্ছি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেটে গেল পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বিটার ক্ষেত্রেও কিন্তু তার ইউনিট হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড আর পার ডিগ্রি ফারেনহাইট, কিন্তু এসআই হচ্ছে পার কেলভিন। ঠিক আছে, এখান থেকে আমি বিটাকে ডিফাইন করতে পারলাম। আর এখান থেকে ফর্মুলাটাকে ডিডিউস করলে দেখবে ঠিক লেন্থ এক্সপেনশনের যে ফরম্যাট, এর ক্ষেত্রেও কিন্তু ফরম্যাট ইজ সেম। কীরকম হচ্ছে ব্যাপারটা না, S2 মাইনাস S1 রেখে আমি বিটা S1 এই T2 মাইনাস T1টাকে শুধুমাত্র T ধরে নিচ্ছি। এটাকে বাই ভেবো না, কিন্তু বাই ভাবলে বিপদ। এটাকে আমি T ধরে নিচ্ছি, তাহলে এখানে আমি T বসাচ্ছি। এর পরের লাইনটা হচ্ছে S1টাকে এদিকে পাঠালাম, S2 ইকুয়ালস টু S1 প্লাস S1 বিটা T, যথারীতি এই দুটোকে কমন নিলে আমি পাচ্ছি 1 প্লাস বিটা T। সো দিস ইজ দ্য ফর্মুলাটা কী হচ্ছে না, S2 ইকুয়ালস টু S1 ইন্টু 1 প্লাস বিটা T। তার মানে এটা হলো ক্ষেত্রফল প্রসারণের ফর্মুলা। একই রকমভাবে ভলিউম এক্সপ্যানশনের ক্ষেত্রে আমি কি করছি, আমি একটা ঘনক নিচ্ছি, একটা কিউব, ঠিক আছে, এবং এই ঘনকটা নিয়ে আমি ধরে নিচ্ছি তার প্রত্যেকটা দিক হচ্ছে L1 করে। আমি আর প্রত্যেক দিক লিখলাম না, L1 করে অ্যাট দ্য টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যখন টেম্পারেচার বাড়াচ্ছি তখন প্রত্যেকটা দিকের এক্সপ্যানশন হচ্ছে। প্রত্যেকটা দিকের যদি এক্সপ্যানশন হয়, তাহলে নতুন যে এক্সপ্যান্ডেড কিউবটা হবে তার চেহারা বেশি হবে। আমি ধরে নিলাম এটা L2 করে প্রত্যেকটা সাইড এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তার মানে আমি ধরে নিতে পারি যে ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1 অ্যাট দ্য টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে আমি যখন T2 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তো T2 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দ্যান T1 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন V2 হলো, এবং বোঝাই যাচ্ছে V2 ইজ গ্রেটার দ্যান V1। তার মানে চেঞ্জ ইন ভলিউম কত, V2 মাইনাস V1। আমায় কালিটা পরিবর্তন করতে হবে, V2 মাইনাস V1 ইকুয়ালস টু V2 মাইনাস V1 ইকুয়ালস টু বলবো না, ইট ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল ভলিউম। তার মানে V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1, এবং V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। এই দুটোকে যদি আমি যোগ করে দিই, তাহলে V2 মাইনাস V1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। এবার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে, V2 মাইনাস V1 ইজ ইকুয়ালস টু গামা V1 T2 মাইনাস T1। তা এখান থেকে আমি গামাকে আবার ডিফাইন করতে পারছি, গামা ইজ ইকুয়ালস টু
v2 minus v1 by v1 into t2 minus t1. ইন সিজিএস সিস্টেম v2 হচ্ছে সেন্টিমিটার কিউব, এটাও হচ্ছে সেন্টিমিটার কিউব, নিচে হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটাও আসছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটাও পার ডিগ্রি ফারেনহাইটও বলা যেতে পারে, ইন এসআই এটাকে পার কেলভিনও বলা যেতে পারে। এখান থেকে আমি গামাকে ডিফাইন করব কিভাবে? প্রতি একক আয়তনে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে আয়তন বৃদ্ধি প্রাপ্ত হয় তাকেই বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। ভালো কথা, গামাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। এখান থেকে আমি ফর্মুলা কী করে ফর্মুলেট করতে পারবো? t2 মাইনাস t1কে আমি ধরে নিচ্ছি t, তাহলে এই ফর্মুলাটা কোথায় যাচ্ছে? v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু গামা v1 t। v1কে এদিকে যদি আমি নিয়ে যাই তাহলে v2 ইকুয়ালস টু v1 প্লাস গামা v1 t, অর্থাৎ v1 কমন নিলে 1 প্লাস গামা t। ফর্মুলা কোথায় গিয়ে দাঁড়ালো? v2 ইকুয়ালস টু v1 ইন্টু 1 প্লাস গামা t। ঠিক আছে, এই তিনটের ম্যাথামেটিক্যাল যে ডিডাকশন সেটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, একটা জিনিস আছে, আমি সম্পর্কটা দেখিয়ে দিচ্ছি। আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 অ্যান্ড গামা বাই 3। যদি কোনো অঙ্কে গামা দিয়ে দেয়, দিয়ে যদি আলফা বার করতে বলে তাহলে তোমাকে এই ফর্মুলা বা এই রিলেশন দিয়ে বার করতে হবে। যদি বিটা দিয়ে দেয় সেখান থেকে আলফা বার করতে হবে। অর্থাৎ আমি যেটাই দিক সেটা থেকে আরেকটায় যেতে পারবো, এই ইন্টার রিলেশন এদের মধ্যে রয়েছে, এবং এই রিলেশন তোমাকে পরবর্তী ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে বা এর অঙ্ক যখন করতে হবে তখন তোমাকে ব্যবহার করতে হবে। আশা করছি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা আবার দেখো, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।